গুড মর্নিং সকলকে। এখন প্রায় ওই 11টার মতো বাজে। তো সকালে অনেকক্ষণই উঠেছি, কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। আর বড় মামা মোটামুটি ভালোই আছে। তো আজকে আমরা সবাই যাব বড় মামাকে দেখতে। তো ফোনে একটু আধটু কথাও হয়েছে। তো কাশিটা এখনও খুব একটা কমেনি, তবে আগের থেকে একটু তুলনামূলক ভালো আছে। আমরা আজকে সবাই যাব, দুপুরে খাওয়া দাওয়া করে। অনেকটাই দূর, কলকাতায় আছে। তো চলুন, সকাল থেকে অনেক কাজ টাজ করে এতক্ষণে ব্লগিং করার সময় শুরু হলো আমার। তো চলুন সারাদিনটা আপনাদের সাথেই শেয়ার করি কিভাবে কাটাই। আর যাব আমরা আজকে অনেকজনা মিলেই। তো চলুন যাওয়া যাক, একটু বাদেই বেরোবো। বললামই তো বড় মামাকে দেখতে যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। চলুন এবার যাওয়া যাক। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ওই 2:05 মধ্যে একটা ট্রেন আছে, সেটায় আমরা যাব। তা এখন গরম করছে, পরে আবার শীত করবে, তার জন্য আবার শীতের জামা কাপড় নিতে হয়েছে। এই এক জ্বালা শীতকালে, এখন পরলে গরম হবে, সেটা আবার দেখুন না ব্যাগে আলাদা করে আবার নিতে হয়। এই যে আমার ব্যাগ, এর মধ্যে অল্প করে শীতের জামা কাপড় নিয়েছে। আমার তো আবার শীত বেশি করে। চলুন যাওয়া যাক। সবাই রেডি হয়ে এখন প্রায় 2টো মতো বাজে বেরিয়ে পড়েছি। তাই রাস্তাঘাট এখন ফাঁকাই বলা যায়। সবাই মোটামুটি খেতে মনে হয় বাড়ি চলে গেছে। আর আমরাও বেরিয়ে পড়েছি, বড় মামি, আমি, চৈতালি আর মাসি, এই 4 জন মিলেই আজকে যাচ্ছি। তো চলুন তাড়াতাড়ি স্টেশনে যাই। স্টেশনে এসে অনেকক্ষণই বসে আছি, কোনো ট্রেন নেই, তাই জন্য সবাই অপেক্ষা করে আছি। অবশ্যই এদিকে ট্রেনের জন্যই অপেক্ষা করে বসে রয়েছি। আর এদিকে ঝালমুড়ি বানানো হচ্ছে। এটা যাবে তারপরে আসবে। এটা কি ট্রেন? অমৃত মহোৎসব মালগাড়ি মালগাড়ি, সামনেটা এত ভালো দিয়ে মালগাড়ি হচ্ছে। হ্যাঁ, ইঞ্জিনটা ওটা, ইঞ্জিনটা কত সুন্দর দেখতে। আমি ভাবলাম ভালো একটা গাড়ি আসছে বোধহয়। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে ট্রেন এসে গেছে, আর আমরা বসেও পড়েছি। তারকেশ্বর লোকালেই চেপেছি, কারণ বড় মামি ওই দিকে যেতে পারে না, মানে 5-6 নম্বরে উঠতে গেলে তো আসলে ব্রিজ ক্রস করতে হয়, তাই জন্য। তো এই দেখুন আমি ঘুমিয়েই পড়ছি, একটু ভাত খেয়ে এসেছি, তো এখন ঘুম পেয়ে গেছে। অনেকক্ষণ বসে থাকার পর এই যে শ্রীরামপুর স্টেশন ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে ট্রেন। তো ভালোই লাগে ট্রেনে যেতে যেতে, কিন্তু এখন যেহেতু শীতকাল, জানলার ধারে বসলে বড্ড হাওয়া দেয়। তো যাই হোক, জানলার উল্টো দিকে বসেছি আমি, তো ওই জন্য হাওয়াটা এখন দিচ্ছে না। আর এই দেখুন চৈতালি বসেছে, আমার জন্য ক্যামেরাও করে দিচ্ছে। শীতকাল যেহেতু প্রায় পড়েই গেছে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি বিকেল হয়ে যায়। এই দেখুন সূর্যের আলোটা আস্তে আস্তে কমে আসছে। ট্রেন থেকে নেমে এবার বাসে চেপে পড়েছি। বাসে চাপাটাও তো কলকাতার একটা বিশাল ঝক্কির কাজ। বাস খুঁজে বার করা আর কত নম্বর বাস চাপে এটা ভাবাও একটা বিশাল কাজ। তো এই যে বাসে চেপেই প্রথমে যে বাড়িগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে, এত পুরনো পুরনো বাড়ি। তবে আমরা বাসটা ভালোই পেয়েছি, কোনো রকম অসুবিধা হয়নি, ফাঁকায় ফাঁকায় বসে যেতেও পারছি। আমার কলকাতা এলেই মনে হয় বাসে ভিড় হবে, ঠেলাঠেলি হবে, কী যে হবে সেই সব ভয়েই যেন আমার কলকাতা আসতে একদম ভালো লাগে না। আর কলকাতার মতো মানে কি বলবো, এত জ্যাম। এই যে এই জায়গাটা তো বিশাল জ্যাম, কারণ বুঝতেই পারছেন বড় বাজার চলে এসেছে। প্রায় 45 মিনিট বা 50 মিনিট টাইম লেগেছে আমাদের এখানে আসতে। এখনও অবশ্য সময় হয়নি, তাই আমরা রিসেপশনে সবাই বসে রয়েছি। 5টা থেকে 7টা অবধি দেখার টাইম। এই যে তারপরে আবার ফেরার পালা। তো বড় মামাকে দেখা হয়ে গেছে, ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় তাই আমি ভিডিও করতে পারিনি। এবার ফেরার পালা। তো দেখুন বাস তো জ্যামে আটকে গেছে। যেটাই বলছিলাম, সকালবেলার দিকটা একরকম চলে এসেছি, সন্ধেবেলাটা বড্ড আটকাতে আটকাতে যাচ্ছে। তবে রাতের কলকাতা দেখতে খুব সুন্দর লাগছে, এত লাইটিং দিয়ে সাজানো, খুব ভালো লাগছিল। আর ইডেন গার্ডেন্সেরও পাশ দিয়ে যাচ্ছিল, তো দেখতে খুব ভালো লাগছিল। আর এই দেখুন মোটামুটি ভালোই ভিড় হয়েছে এখন বাসটাতে। যত সামনের দিকে যাচ্ছে, মানে হাওড়ার দিকে যাচ্ছে, বাসটায় ভালোই কিন্তু ভিড় হচ্ছে। ডিনারে আজকে নিয়ে নিয়েছি একটুখানি এগ চাউ। তো চাউ খাওয়ার ইচ্ছে ছিল না, বাড়িতে রুটি খাওয়ারই ইচ্ছে ছিল। তো আজকে একটু আবার ইচ্ছা হয়ে গেল চাউমিন খাই, কারণ আমি ভীষণ পছন্দ করি। এই দেখুন এখানে তরকারিও রয়েছে, আর এদিকে স্যালাডও দিয়েছে, এটা অবশ্য খাচ্ছি না। বড় মামাকে দেখে আমরা চলে এসেছি, প্রায় 9টা নাগাদ এসেছি। আর ডিনার করাও হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে। আজকে আর ভালো লাগছে না, ঘুম পেয়ে গেছে।
একটু শুয়ে পড়বো মনে হচ্ছে, কিছু আর কাজ করতে পারবো না। চলুন তো, আমার ভিডিওটা যত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা। পরের একটা ভিডিও তো আসবে না, ঝামেলাও করে যাবে। পরের একটা ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।